রাজধানীর শাহবাগ মোড়ে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, শাহবাগ মোড়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর দাবির বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা? ইশিকা, সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কিন্তু এখন এই মুহূর্তে আসলে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। এই মুহূর্তে তারা আছেন রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে। আপনি জানেন তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে অগ্রসর হয়ে এই জায়গাটিতে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়ে এখানেই তাদের দাবিগুলো আদায় আসলে তারা অবস্থান নিয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত তারা আসলে তাদের যে দাবি, যে সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসন এবং তাদেরকে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এই দাবিতে কিন্তু তারা গতকাল রাত থেকে কিন্তু তারা রাজধানীর আগারগাঁওয়ে যে অর্থোপেডিক আগারগাঁওয়ের যে আসলে ওখানে তারা সড়ক অবরোধ করেছেন। এরপর দিনভর কিন্তু তারা মিরপুর সড়কটি অবরোধ করে অবস্থান নিয়ে সন্ধ্যার দিকে তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে তারা যাত্রা শুরু করে এই জায়গাটিতে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়ে এখানে অবস্থান নিয়েছেন। এবং তারা আসলে যেমনটা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এখান থেকে সরে যাবেন না। আমরা যদি একজন আহতের সাথে কথা বলি যে আসলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি, এখানে কতক্ষণ আসলে আপনারা অবস্থান নেবেন? আমরা ঠিক আছে অনির্দিষ্ট, আমাদের যেই পর্যন্ত দাবি দেওয়া পূরণ না হবে আমরা ওই পর্যন্ত আমরা ঠিক আছে এই জায়গায় অবস্থান করব। আসলে হইতেছে গিয়া এটা আমার দাবি, এটা 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 আমাদের দাবি না, এটা আমাদের হইতেছে গিয়া অধিকার। এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছি কিনা কেউ? না না, এখন পর্যন্ত ঠিক আছে কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। আসলে যেমনটা বলছিলেন একজন আহতের সাথে কথা বলে, যে গতকাল রাত থেকে তারা এই সড়কে অবস্থানে তাদের দাবিগুলো জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনোভাবে আশ্বস্ত করা হয়নি এবং তাদের দাবি আসলে আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান ধরে রাখবেন। এবং আপনি জানেন আসলে গতকাল রাত থেকেই কিন্তু তারা আসলে তাদের এই পুনর্বাসন, তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের করণীয় করায় এবং আসলে তাদের একটি স্থায়ী আসলে সমাধানের দাবি নিয়ে আসলে তারা সড়কে নেমেছেন। এবং তারা আসলে যেমনটা বলেছেন, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আসলে সবচেয়ে বেশি অবদান আসলে তাদের, কিন্তু সরকার আসলে তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন হওয়ার পরও আসলে তারা তাদের দিকে আসলে নজর রাখছেন না। তো আসলে এই ছিল আসলে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আমার কাছে সর্বশেষ ইশিকা।